রানীর সাথে দুর্জয়ের সম্পর্ক নষ্ট করার পিছনে যে রয়েছে সে হলো শুধুমাত্র অনিশা। এত দিন ধরে এত কলকাঠি নেড়ে রানীর জীবনটা নষ্ট করতে চেয়েছিল অনিশা, আর আজ সেটাই প্রমাণিত হয়ে গেল। রানী তো নিজের কাজ করতে ব্যস্ত ছিল, দুর্জয়ের মনটাও অস্থির হচ্ছিল। দুর্জয় নার্সকে ফোন করে খবরও নিয়েছিল, সব ঠিকই ছিল। এর মধ্যেই শালিনী আর অতসীকে পেশেন্ট চেক আপ করার জন্য নিয়ে চলে যায় নার্স। পুরো প্ল্যান সাজিয়ে রেখেছিল অনিশা। রানী একাই রয়েছে। দুর্জয় রানীকে ফোন করে, আর রানী দুর্জয়ের ফোনটা ধরেছিল কথা বলবে বলে। ঠিক সেই মুহূর্তেই বম ব্লাস্টটা হয়ে যায়, আর রানীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। দুর্জয় বুঝতে পেরে গিয়েছিল আর কান্নাকাটি করতে থাকে। শালিনীরা এসে দেখে অবস্থা খুবই খারাপ। শালিনীকে ফোন করে দুর্জয় সত্যিটা জানার পরে খুবই ভেঙে পড়ছে। আর মাধুরী, শুক্লা, রিতম এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, তুই এমন করছিস কেন? তখনই দুর্জয় সত্যিটা বলে দেয় আর বলে, আমাদের রানী হয়তো আর বেঁচেই নেই। আর এটা শোনার পর তো রীতিমতো শুক্লাও খুব কান্নাকাটি করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় কনস্টেবলরা তো পিকলুর ঘরের সামনেই পাহারা দিচ্ছিল। ইচ্ছে করে কনস্টেবলদেরকে ধোঁয়া দিয়ে অজ্ঞান করে দিয়েছে অনিশা, যাতে পিকলুকে শেষ করতে পারে। এরপর পিকলুর কেবিনে এসে দেখে পিকলু তার কেবিনে নেই। আর অন্যদিকে অনিশা ভাবে, এ কি, পিকলু কোথায় গেল? পিকলুর তো এখানেই থাকার কথা ছিল। কি যে হচ্ছে বুঝতে পারছি না। চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে। নার্স, তারপর ডক্টররা সবাই আসে আর বলতে থাকে, রানী ম্যাডাম কোথায় গেল? রানী ম্যাডামের মতন তো মানুষ হয় না। রানী ম্যাডাম খুব ভালো একজন মানুষ ছিলেন, আর একজন ভালো ডাক্তার। এর মধ্যেই দুর্জয়রা সবাই মিলে চলে আসছে নার্সিংহোমে। পুলিশও তাড়াতাড়ি করে সমস্ত তদন্ত করবে বলে আশ্বাস দেয় দুর্জয়কে। আর এটাও বলে যে আপনার স্ত্রীকে এখনো আমরা খুঁজে পাইনি, জানি না সে কি অবস্থাতে রয়েছে। আর তখনই দুর্জয় বলে, রানী তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে রানী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। কিন্তু রানী কিন্তু বেঁচে আছে, কারণ রানীর কোনো রকমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অন্যদিকে কেবিনে পিকলুও ছিল না। রানী তো নিজেকে বাঁচিয়েছে, আর সাথে সাথে পিকলুকে। তাহলে কি এবার অনিশার মুখোশটা দুর্জয়ের সামনে খুলে দিতে চলেছে রানী?